সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদত ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা সাধারণত রোজাদার ভাই বোনদের রোজা রাখতে গিয়ে যে সমস্ত স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্ত স্বাস্থ্যগত সমস্যা নিয়ে এবং তার থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করে থাকি। আজকে এই আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মাহবুব উদ্দিন, সিনিয়র মেডিকেল অফিসার হামদত ল্যাবরেটরিজ ঢাকা, এবং আমার বাঁদিকে সামনে আছেন ডাক্তার জেবুন্নেসা সূচি, প্রভাষক হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব, আমরা রমজান মাসে কিছুদিন রোজা রাখার পর যে কোনো কারণে আমাদের মধ্যে এমন কিছু সমস্যা দেখা দেয় যেটা আমাদের ইউরিনের, অর্থাৎ এক কথায় আমাদের মূত্র থেকে সমস্যা দেখা দেয়। অনেকে প্রস্রাবের জ্বালাপোড়া হয় বা প্রস্রাবের পরিমাণ কমে যায়। প্রস্রাবের অনেক ধরনের সমস্যা রমজানে নতুন করে সৃষ্টি হয়, যেহেতু সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকি, বিভিন্ন কারণে হয়ে থাকে। তো আমি আসলে এই জিনিসটা সম্পর্কে, যাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি, অনেক সময় ইউটিআই বলে থাকি, বা ইনফেকশন ছাড়াও হতে পারে, এই বিষয় নিয়ে আমি প্রথমত এই ব্যাপার নিয়ে এটার পরিচিতি সম্পর্কে এবং এটা কি কি কারণে হতে পারে এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি ডাক্তার মাহবুবউদ্দিন সাহেব, আপনার কাছে। ধন্যবাদ। প্রথমে বুঝতে হবে ইউরিনারি ট্র্যাক্ট বলতে কি বোঝায়। ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা সাধারণত আমাদের কিডনি, মূত্রনালী বা ইউরেটার, মূত্রথলি এবং ইউরেথ্রা বা মূত্রপথ, এই 4টা বা 3টা অঙ্গকে নিয়ে বুঝি। যদি কোনো কারণে এই অঙ্গগুলোতে কোনো রকমের ইনফেকশন হয় তাহলে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলা হয়। এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছাড়াও প্রস্রাবের আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সবচেয়ে কমন যে সমস্যা আমাদের হয় যে প্রস্রাবে জ্বালাপোড়া। প্রথমেই একজন রোগী সাধারণত বলতে পারে আমার প্রস্রাবে জ্বালাপোড়া, অথবা কেউ বলতে পারে আমার প্রস্রাব ঘন ঘন হচ্ছে, কেউ বলতে পারে আমার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না বা ফোটায় ফোটায় হচ্ছে বা পরিমাণে কম হচ্ছে। কেউ আবার এই সমস্যা নিয়ে আসে যে আমার প্রস্রাব অল্প হলো কিন্তু ক্লিয়ার হচ্ছে না, একটু পরে মনে হয় আবার 2-1 ফোঁটা হবে। এই যে সমস্যাগুলো, এর সাথে আরো কিছু আরো জটিল কিছু সমস্যা হয়, এগুলাকে আমরা সাধারণত এই ইউরিনারি ট্র্যাক্টের সাথে সম্পর্কিত প্রস্রাবের সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার জেবুন্নেসা সূচি, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রস্রাব জ্বালাপোড়া বা প্রস্রাবে ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশন হোক বা সমস্যা হোক, এই সমস্যাগুলি আসলে কি কি ফ্যাক্টর, কি কারণে হতে পারে, এই ব্যাপারে একটু আপনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। তো আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। স্যার অনেকগুলো কথা বললেন যে কিডনি, মূত্রথলি, মূত্রনালী, মূত্রপথ ইত্যাদিতে হতে পারে। আমি আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সমস্যাটা ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়ে থাকে। কারণ হচ্ছে মেয়েদের ইউরেথ্রা মানে মূত্রপথ এবং পায়ুপথের যে দূরত্ব সেটা খুব কম থাকে ছেলেদের তুলনায়। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু মেয়েরা বেশি ফেস করে থাকে। আর এই রমজানের মাসে এই সমস্যাটা মেয়েরা আরো বেশি ফেস করে থাকে। তো আর আপনি যে প্রশ্নটি করেছেন যে কি কি সমস্যার কারণে বা কি কি রোগের কারণে কি কি কারণে এটা হতে পারে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জীবাণু এটার জন্য দায়ী থাকে। যেমন ব্যাকটেরিয়া জনিত কিছু জীবাণু আছে বা ব্যাকটেরিয়া ঘটিত কিছু জীবাণু আছে যারা এই রোগটাকে সৃষ্টি করে থাকে, যেমন ইকোলাই, ক্লেপসিওলা, প্রোটিয়াস, স্ট্রেপ্টোককাস, স্ট্যাফাইলোককাস, এই জীবাণুগুলো এই রোগটা সৃষ্টি করে থাকে। এই যে রমজান আমাদের দীর্ঘ প্রায় 13 থেকে 14 ঘন্টা পানাহার থেকে বিরত থাকতো, এই লং টাইম পানাহার থেকে বিরত থাকার কারণে আমাদের কিন্তু প্রস্রাব তৈরিতে, প্রস্রাব নিঃসরণের পথে একটা বাধা সৃষ্টি হতে পারে। এই কারণেও কিন্তু আপনার ইউটিআইটা ডেভেলপ করতে পারে। বিশেষ করে যে গরমে ঘাম হচ্ছে, তাতে পানি শূন্যতা দেখা যাচ্ছে, এইজন্য এই ক্ষেত্রেও জীবাণু সংক্রমণ করতে পারে এবং সেখান থেকে ইউটিআই সমস্যাটা ডেভেলপ করতে পারে। তো এই কারণগুলি মোটামুটি দায়ী। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মাহবুবউদ্দিন, আপনি একটু বলবেন যে এটার আপনি সাইন সিমটম নিয়ে আলোচনা করছিলেন আর কি, যে এর উপসর্গ বা এর কমপ্লিকেশনগুলি কি হতে পারে যদি এটার প্রপার ট্রিটমেন্ট না করা হয়। জি, সবচেয়ে প্রথম যে সমস্যাটা হয় তার তলপেটে ব্যথা করবে। এই ব্যথাটা অনেক সময় কোমরের দিকে, পিছন দিকেও চলে যায়। এর সাথে সাথে তার পুরা মূত্রপথ, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার পুরা মূত্রপথটা প্রচন্ড জ্বালাপোড়া করবে। এর সাথে সাথে কখনো কখনো দেখা যায় তার জ্বর হয় বা শরীরে কাঁপুনি আসে। বিশেষ করে যেহেতু এখন আমাদের রমজান মাস, আমাদের প্রায় 13-14 ঘন্টা আমাদের পানাহার থেকে বিরত থাকতে হবে, স্বাভাবিকভাবে আমাদের শরীরে পানি স্বল্পতা হবে। পানি স্বল্পতা থেকে এই প্রস্রাব রিলেটেড সমস্যা হওয়ার খুবই সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য আমাদেরকে অবশ্যই সেহেরিতে প্রচুর পরিমাণে
পানীয় বিশেষ করে রুয়াবজা বা এগুলা পান করে আমাদের এটা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা রাখতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। যে আপনি একটু বলবেন যে আসলে এটার উনি যে প্রতিরোধের ব্যাপারটা বললেন যে যদি এরকম কারো ইউরিন ইনফেকশন না হয়, যেন ইনফেকশন না হতে পারে, অথবা যাদের এরকম প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের স্বল্পতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, বিভিন্ন কিছুর কারণে, তো এইটার থেকে বাঁচার জন্য প্রিভেন্টিভ হিসাবে আপনি আর কি মনে করেন? জি, যেহেতু লং টাইম রোজা রাখতে হয়, আমাদের ইফতার থেকে সাহরির টাইমটা অনেক এবং কম। দিনের মাঝখানে কোনো কিছু গ্রহণ করা যাবে না। জি, দিনের মাঝখানে আমরা কোনো কিছু গ্রহণ করতে পারছি না। তো ওই সময়টা আমাদের পর্যাপ্ত পানি খেয়ে হয়তো বা আমাদের শরীরের যে ঘাটতি আছে বা যে পানি শূন্যতা, পানি স্বল্পতা আছে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, সেটাকে আমরা ফিল করতে মিটাইতে পারি না। সেক্ষেত্রে আমরা আমাদের হামদর্দের বিশ্বস্ত একটি পণ্য, যেটাকে আমরা স্বর্গীয় অমৃত সুধা বলছি, সেক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ হিসেবে বা প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে আমরা রুহাবজাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ইফতারের শুরুতে আমরা এক গ্লাস বরফ শীতল পানিতে 3 টেবিল চামচ রুহাবজা মিশিয়ে সেবন করতে পারি। এবং মধ্যরাত্রি বলতে 9টার সময় যে খাবারটা আমরা গ্রহণ করি, সেই খাবারের পরেও কিন্তু আমরা রুহাবজা সেবন করতে পারি। এবং সেহরিতে শেষ রাতেও যদি আমরা রুহাবজা সেবন করি, তাহলে সেই রুহাবজাটা আমাদের সকল পুষ্টি ঘাটতি পূরণ করবে। কারণ আমরা জানি যে রুহাবজাতে 12টি ফলের নির্যাস, 4টি ফুলের নির্যাস এবং অন্যান্য 10টি ভেষজ উপাদান মিশিয়ে প্রায় 27টি ভেষজ নিয়ে একটি অনন্য ওষুধ তৈরি করেছে, যাতে কিনা অনেক অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি বিদ্যমান আছে, যা কিনা একজন রোজাদার যখন সারাদিন পানাহার থেকে বিরত থাকে, যখন সে পানাহার খুলে পানাহার করে, তখন সে যদি রুহাবজাটা গ্রহণ করে, তখন তার পানি স্বল্পতা ও ইলেকট্রোলাইটের এই রুহাবজা গ্রহণের মাধ্যমে পূরণ হবে, তার দেহে সতেজ একটা ভাব ফিরে আসবে, সে প্রশান্তি পাবে এবং তার যত ক্লান্তি ছিল রোজা রেখে সেগুলো দূর করা সম্ভব হয়। এবং পরবর্তী দিনের যে আপনার সাহারিতে যদি কেউ রুহাবজা গ্রহণ করে, তাহলে পরবর্তী দিনের জন্য যে কর্ম উদ্দীপনা বা কর্মদীপ্ত বা রোজা রাখার যে একটা উদ্দীপনা, সেটা অবশ্যই খুব ভালোভাবে করতে পারবে এবং তার সারা দিনে হজম কারক কোনো সমস্যাগুলো তার ওইভাবে সে ফিল করবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার মাহবুবউদ্দিন, এই একই প্রসঙ্গে আপনার কাছ থেকে আমি বুঝতে চাচ্ছিলাম যে আসলে যে এই যে রুহাবজা কেন এরকম সাস্টেনেবল, কেন এরকম এটা সারাদিন বডিতে থাকবে, এই ব্যাপারে একটু আপনি বুঝিয়ে বলবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি কথা বলতে হলে হামদর্দের একটা ইতিহাস বলা লাগে। হামদর্দের বয়স কিন্তু 111 বছর। 111 বছর যে প্রতিষ্ঠানের বয়স, আর এই প্রতিষ্ঠানের সবচেয়ে প্রথম গবেষণালব্ধ প্রোডাক্ট হচ্ছে এই রুহাবজা। আজ পর্যন্ত এই 111 বছর থেকে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই বিশ্বের মানুষ রুহাবজাটা পান করে আসছে এবং উপকার পাচ্ছে, এবং বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হচ্ছে যে এটি আমাদের কত রকমের উপকার আছে। যে ঠিক আছে, আপনার কথাটা আমরা বিজ্ঞাপন বিরতির পর শুনবো। সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। এবার যাওয়া যাক মূল আলোচনায়। যে বলছিলেন ডাক্তার মাহবুবউদ্দিন, আপনি এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনেশনের যে যন্ত্রণা, সেন্সেশন, বার্নিং সেন্সেশন, এই বিষয়ে আপনার প্রিভেন্টিভ হিসেবে রুহাবজার বিষয়ে একটু বলেন যে এটা কেন এতক্ষণ যে দীর্ঘ সময় বডিতে থাকবে, এটার মেকানিজমটা সব। হামদর্দের প্রথম গবেষণালব্ধ প্রোডাক্ট হচ্ছে রুহাবজা। 111 বছর এই প্রোডাক্টের বয়স, এবং এই রুহাবজার মধ্যে 3টি উপাদানের ডিস্টিলেটেড এক্সট্রাক্ট দেওয়া আছে, পাতিত নির্যাস। একটা হচ্ছে কেওড়া ফুল, আরেকটা হচ্ছে গোলাপ ফুল, আরেকটা হচ্ছে লেবুর ফুল। এইগুলা ডিস্টিলেটেড এক্সট্রাক্ট। আরো কিছু উপাদান এর মধ্যে আছে, যেমন ফল, তরমুজ, তারপরে কলা, আনারস, মাল্টা, আঙ্গুর, আরো কিছু সবজি আছে যেমন ধুন্দুল, কিছু হার্বস আছে যেমন খসখস, তারপরে পুদিনা, এগুলো দেওয়া। এবং এর কারণে কি হচ্ছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলসের একটা সমন্বিত একটা পানীয়। এর সাথে সাথে এটা আমাদের ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হতে দেয় না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের যে ঘাটতি হয় ক্ষেত্রে এটা হতে দেয় না। এবং রুহাবজার মধ্যে গবেষণায় প্রমাণিত আছে এটা যে আমাদের প্রত্যেকটা সিস্টেমকে শক্তিশালী করে। সেটা আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই যে আমাদের হেপাটোবিডিয়ালি সিস্টেম বা আমাদের কলিজাকে শক্তিশালী করতেছে, হার্টকে শক্তিশালী করতেছে। এর সাথে সাথে এই যে আজকের যে বিষয়টা, যে রেনাল সিস্টেম,
এটাকেও উদ্দীপ্ত করতে, শক্তিশালী করতেছে। যে আমাদের কিডনির ভিতরে যে নেফ্রনটা আছে, নেফ্রনটা এক রকমের ছাঁকনি হিসাবে কাজ করে। আমাদের এই যে শরীরের ভিতর বজ্র পদার্থ তৈরি হয়, সেই রক্তটাকে ছেঁকে প্রস্রাব আকারে বের করে দিচ্ছে। তো রুয়াবজার যে এই যে আমি ফল আর কিছু সবজির নাম উচ্চারণ করলাম, এগুলা এখন গবেষণায় প্রমাণিত যে আমাদের এই কিডনিটাকে আরো সুন্দরভাবে কাজ করার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসছি আপনার কাছে। ধন্যবাদ। ডাক্তার জেবুন্নেসা সূচি, আমি আপনার কাছে জানতে চাবো যে আসলে উনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আসলে বিভিন্ন ফলমূলের নির্যাস থাকার কারণে রুয়াবজার মধ্যে শুধুই জলীয় পদার্থ তা না, ফলমূলের নির্যাস থাকার কারণে এখানে পর্যাপ্ত অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এটা অনেক সাস্টেনেবল, বডিতে সারাদিন এটা থাকতে পারে, 12-14 ঘন্টা পর্যন্ত এটা একটা মিটাইতে পারে, বডির জলীয় চাহিদা মিটাইতে পারে, যার কারণে আপনার এটা হওয়ার সম্ভাবনা কম। এবং আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম যে আসলে এটা তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও মানে এই ট্রাক্টের ইনফেকশন এবং ইনফ্লামেশনকে কমাতে পারে। এই হিসাবে আপনি আর কি ম্যানেজমেন্টে আর কি বলতে পারেন, রাখতে পারেন, কি করলে সে মানুষ, রোজাদার ভাই বোনেরা এটা থেকে বাঁচতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। তো রুহাবজা তো বেস্ট ওষুধ, উনি অলরেডি বলে গেছেন। তো এছাড়া আমরা এর ম্যানেজমেন্টের জন্য যে ওষুধগুলো ব্যবহার করতে পারি, হামদর্দ উৎপাদিত, হামদর্দ ল্যাবরেটরি ওয়াকফ কর্তৃক উৎপাদিত, তার মধ্যে একটি সবচাইতে ইফেক্টিভ যে ওষুধটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে সিরাপ অ্যালকুলি। যে অ্যালকুলির মধ্যে আপনার গোখুর কাটা, মৌরি, এই উপাদানগুলো বিদ্যমান থাকার কারণে এই উপাদানগুলো কি করে, শরীরের বডিতে যে জীবাণুগুলো প্রবেশ করে সেই জীবাণুগুলোকে কিল করার মাধ্যমে আপনার বডির মধ্যে যে ইউরিনে যে বার্নিং সেন্সেশন বলেন বা ব্যথা বলেন বা প্রস্রাব ফোটায় করা বা প্রস্রাবের যে একটা জ্বালা পোড়া সেটাকে নাশ করে। এছাড়া যে আপনার প্রস্রাবের যে একটা ফ্লো আছে সেই ফ্লোটাকে নিশ্চিত করে থাকে সিরাপ মানে অ্যালকুলি যেটা। এছাড়া আমরা আরো অনেক ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। একটা সুন্দর ওষুধের অবতারণা ঘটাচ্ছেন সাধারণ রোজাদার ভাই বোনদের জন্য। অ্যালকুলি সিরাপটা আমি অনেক বড় বড় প্রফেসর ডাক্তারদেরকে এখন বর্তমানে প্রেসক্রিপশন করতে দেখছি, আসলে এটা খুব ইফেক্টিভ হিসেবে তারা এটাকে গ্রহণ করছে। সেটা গ্রহণ করার ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করতে পারি সেটা হচ্ছে যে 4 চা চামচ ওষুধ আমরা সমপরিমাণ পানির সাথে মিশিয়ে আমরা অথবা রুহাবজা শরবতের সাথে মিশিয়ে অথবা রুহাবজা শরবতের সাথে মিশিয়ে আমরা দিনে 3 বার সেবন করতে পারি। এছাড়া এই ইউটিআই থেকে নির্মূল পাওয়ার জন্য হামদর্দের আরো কিছু বিশ্বস্ত প্রোডাক্ট আছে বা বিশ্বস্ত ওষুধ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা জাওয়ারিশ জরুনি ব্যবহার করতে পারি, তারপর শরবতে বুজুরি মুতাদেল আমরা ব্যবহার করতে পারি, তারপর আমরা কি বলে সিরাপ নিমুলেন্ট আমরা ব্যবহার করতে পারি, যেটা কিনা শরীরের জ্বালা পোড়াও নাশ করবে, আপনার শরীরটাকে প্রশান্তিও এনে দিব। এছাড়া আমরা শরীর বা প্রস্রাবে যেহেতু জ্বালা পোড়া হয় সেক্ষেত্রে আমরা সিরাপ নীলুফার যেটা আমরা বলি, সেটা আমরা যেটা শাপলা ফুল দিয়ে তৈরি করা হয়, এই শাপলা ফুলটা কি করবে, আপনার উষ্ণতাটাকে কমাই দিয়ে শরীরের মধ্যে শীতলতার একটা ভাব নিয়ে আসবে, যেটা আপনার প্রশান্তি এনে দিবে। সেক্ষেত্রে আমরা এই রোজা রমজান বা সিয়ামটাকে আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আরো কিছু কার্যকরী ওষুধের নাম আমি বলতে চাচ্ছি এক্ষেত্রে। যেহেতু আমার প্রস্রাব ব্লেডের সমস্যা, তার ইনফেকশন থাকতে পারে, হামদর্দের ট্যাবলেট সুজান খুবই কার্যকর, 2টা করে 2 বেলা অথবা 3 বেলা আমরা দেই খাওয়ার আগে, এবং ইনফেকশনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এবং এর সাথে সাথে হামদর্দের একটি বিস্ময়কর প্রোডাক্ট ক্যাপসুল নিমুলেন্ট, এটি একিনাশি নামক একটি হার্বসের মূল থেকে তৈরি, স্ট্যান্ডার্ড নির্যাস থেকে তৈরি। এই একিনাশি এই যে নিমুলেন্টের গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি আমাদের যে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, এটাকে গতিশীলতা বা এটার মোবিলিটি বাড়ানোর কারণে আমাদের ফেগোসাইটোস যে প্রক্রিয়াটা, যে বাইরের ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি যে কোনো রকমের ফরেন এলিমেন্ট, সেটা তামা হোক, সেটাও যদি আমাদের শরীরে কোনোভাবে ঢুকে সেগুলোকে সে এনগালফ করতেছে। এর সাথে সাথে আমাদের ইন্টারফেরন নামক এক ধরনের উপাদান গ্লাইকোপ্রোটিন, সেটার পরিমাণ বাড়ায় দেয় এবং এটার অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে। এবং এই একিনাশির একটা বিস্ময়কর কার্যকারিতা দেখা গেছে আমাদের মূত্রতন্ত্রের ইনফেকশন প্রতিরোধ করার জন্য। এর সাথে যেহেতু প্রস্রাব ব্লেডের সমস্যা অনেক বয়স্ক পুরুষদের বিশেষ করে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা বা প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, যোগ থাকে, এই প্রসঙ্গে একটু আসছে থেকে আমি আরেকটা ওষুধের নাম বলতে চাচ্ছি যাতে মানুষ উপকার পায়। এটা হলো ক্যাপসুল পামেট। পামেটটা যদি 1টা করে 2 বেলা বা 2টা করে 2 বেলা খায়, তাহলে যাদের এই প্রস্রাব রমজানের সময় বিশেষ করে এই প্রস্রাবের রিলেটেড সমস্যা প্লাস তার প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া আছে, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বলা হয়, এই ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করার জন্য খুবই ভালো কাজ করে। আর আমাদের আরেকটি নতুন একদম রিসেন্টলি আমাদের গবেষণায় প্রমাণিত একটি সিরাপ এসেছে, সেটা হলো সিরাপ অরেঞ্জিন। আমাদের ম্যাডাম একটা সিরাপ অ্যালকোলির নাম বলেছেন, অ্যালকোলির সাথে সিরাপ অরেঞ্জিন এটা একটা সোনায় সোহাগা বলা যায়। অরেঞ্জিনের মধ্যে আমাদের শাপলা ফুল আছে, গোখুর কাটা আছে, মৌরি ফুল, মৌরি এবং মৌরি মূল দেওয়া আছে, এবং আরেকটি হলো
এক খাঁটি কমলা লেবুর ঘনীভূত নির্যাস দেওয়া আছে। এটা কি করে, এটা আমাদের পুরা ইউরিনারি একই সাথে ডাইজেস্টিভ এবং একই সাথে ডায়ুরেটিক এবং ডাইজেস্টিভ, দারুণ কথা বলেছেন আপনি। এটি আমাদের পুরো মূত্রতন্ত্রকে পরিষ্কার করছে এবং সাথে সাথে যেহেতু আমাদের পানাহার থেকে বিরত থাকি বা অনেক সময় আমরা শখ করে কিছু খেয়ে ফেলি, আমাদের বদহজম হতে পারে, এই ওষুধ এই অরেঞ্জিনটা ডাইজেস্টিভ জুস সিক্রেশন করে এবং তাকে পরিপাকতন্ত্রের সমস্যা হতে দেয় না। তাহলে আমরা কি পেলাম, মানে এক ঢিলে দু পাখি মারতে পারলাম। প্রস্রাব রিলেটেড সমস্যাও দূর হলো আমাদের, প্লাস ডাইজেস্টিভ সিস্টেমটাও আমাদের শক্তিশালী থাকলো। জি, আপনার কথা এই যে জিনিসটা বেরিয়ে আসলো আসলে যে এটার ম্যানেজমেন্ট বা এটার ব্যবস্থাপনা হামদর্দের ওষুধে পর্যাপ্ত, এবং সেটা ইনফেকশাস হোক নন ইনফেকশাস হোক, খুব সুন্দর ম্যানেজমেন্ট রয়েছে। আমি ডাক্তার জুবেনার সুচির কাছে খুব শর্টকাট সংক্ষেপে জানতে চাচ্ছি যে আসলে কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন আছে। এই রোজা রমজান আমরা সবাই মনে করি, বা কোনো পথ্য হিসেবে আপনি কিছু? আমরা সবাই মনে করি সারাদিন দীর্ঘক্ষণ উপবাস থাকার পর বা পানাহার থেকে বিরত থাকার পর যখন আমরা রোজা ভাঙবো বা রোজা খুলবো, তখন আমরা সবাই ভুরিভুজ করে খেতে চাই, বিশেষ করে ভাজা পোড়া। আমরা বাঙালিদের একটা তালিকায় থাকে ভাজা পোড়া খাবার, টেবিল ভরা সাজানো খাবার থাকবে। এই খাদ্যাভ্যাসটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সহজপাচ্য লঘু খাবার আমাদেরকে খেতে হবে, তরল শরবত জাতীয় খাবার আমাদের খাইতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। সেক্ষেত্রে আপনার ভাজা পোড়াটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। রসালো ফল এবং শসা টসা এগুলি খাইতে হবে। জি, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের দুজনকেই স্টুডিওতে এসে মূল্যবান বক্তব্যে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আলোচনা করছি, এই বিষয়গুলি শুনে যদি হামদর্দের এই স্বাস্থ্য চিকিৎসার এই প্রয়াসকে আপনারা গ্রহণ করুন, তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, নতুন কোনো অতিথি দিনে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।